justice. We want 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 justice. ভিডিওটা আমি ভাবছিলাম ছাড়বো কি ছাড়বো না, তো অনেক দেরি করে ভিডিওটা আমি দিলাম। সত্যি আরজি করে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, খুব মর্মাহত। নিজের মনটা খুব খারাপ লাগছে যে এরকম একটা ঘটনার সাক্ষী হতে পারবো, এটা ভাবিনি। তো মনে ভীষণ আলোড়ন সৃষ্টি করেছে। রাস্তাঘাটে আমরাও তো চলাচল করি, তো নিরাপদে সত্যি যেতে পারি না, কত রকম মলেস্টেশনের শিকার হতে হয়। যতক্ষণ না পর্যন্ত পুরুষ জাতি প্রত্যেকেরই মানসিকতার চেঞ্জ না হচ্ছে, ততক্ষণ সুস্থ সমাজ তৈরি হবে না। প্রত্যেকের সুস্থ সুন্দর মানসিকতা দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে, কোনো অন্যায় দেখলে কেউ কোনো প্রতিবাদ করে না। এরকমই সংঘবদ্ধ প্রতিবাদ যদি গড়ে ওঠে তবে খুব ভালো। এটা হচ্ছে সুস্থ সামাজিক জীবন ধারণের জন্য খুবই উপযুক্ত। এরকমভাবেই আন্দোলন হোক প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে। রাস্তাঘাটে যখন আমাদের সাথে বা কারোর সাথে অন্যায় হয়, তখন কেউ যেন মুখ বন্ধ করে না থাকে, প্রত্যেকেই যেন অন্যায় প্রতিবাদ করে। রুট থেকে যদি প্রতিবাদ শুরু হয়, তাহলে অন্যায়গুলো ধীরে ধীরে সমাজ থেকে মুছে যাবে। তবে অবশ্যই প্রত্যেকের মানসিকতার চেঞ্জ হতে হবে। পুরুষ জাতি যে তাদের মানসিকতা, যে অন্যায় করার এই ধরনের মানসিকতা থেকে তাদের বিরত থাকতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আরও বেশি কেন অন্যায় হয় জানেন? নারী জাতিই হচ্ছে নারী জাতির সব থেকে শ্রেণী শত্রু। মহিলারাও যদি মহিলাদের পাশে এসে দাঁড়ায় অন্যায়ে, তাহলে কিন্তু সমাজ থেকে অনেক খারাপ খারাপ জিনিস দূরীভূত হয়ে যাবে। আমরা সুস্থ সুন্দরভাবে জীবনে চলতে পারবো। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকেই সংঘবদ্ধ হয়ে যেন প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করি, তবেই যদি অন্যায়কে রুখে দেওয়া যায়। তা না হলে এটা সম্ভব নয়। সংঘবদ্ধ জোট প্রতিটা অন্যায় প্রতিরোধ হোক আর সুস্থ সুন্দর জীবন যেন আমরা পাই। ঈশ্বরের কাছে তো সেই কামনায় সবসময় প্রার্থনা করব, যাতে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনের মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি সুস্থভাবে। রাস্তাঘাটে যাতে সুস্থভাবে চলাচল করতে পারি, যেখানেই যাই না কেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে নিরাপদে যেন আবার বাড়িতে ফিরে আসতে পারি। সেই জায়গায় কর্মস্থল যেখানেই হোক পরিস্থিতি যেন সুস্থ নিরাপত্তামূলক পরিস্থিতি যেন তৈরি থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। তাই জন্য অবশ্যই দোষীদের শাস্তি দেওয়া উচিত, একটা চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি, যার জন্য আর যেন এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, আর এই ধরনের মিছিলে যেন আর কোনো দিন সামিল হতে না হয়। সুস্থ সুন্দর জীবনের জন্য যা করা উচিত, যেভাবে চলা উচিত, সেভাবেই আমাদের জীবনে চলতে হবে। ভালো কিছুর সঙ্গী হতে চাই সবসময়, ভালো কিছু থাকুক জীবনে, সেভাবেই চলতে চাই। আর সত্যি মনকে এত বাজেভাবে দগ্ধ করে গেছে যে কোনো কিছুতেই আর মনে একটা শান্তি পাচ্ছি না। ঘুম তো ভালোভাবে ঘুমও আসছে না। একটা কোথাও যেন নিজেকে একটা অসহায় বলে মনে হচ্ছে, নিরাপত্তাহীনতায় মনে হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে চলাচল করবো, যদি কোথাও যাই তো কোনো না কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়, একটা আতঙ্ক তো মনের মধ্যে থেকেই যাচ্ছে। তবে এর জন্য তো ভীষণভাবে দরকার সামাজিক নিরাপত্তা। আর দ্বিতীয়বার যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, তার জন্য সচেষ্ট হতে হবে। আর সংঘবদ্ধ লড়াইটা রেস্ট অফ দ্য লাইফ থেকে যেতে হবে।
আর আমাদের উচিত সবাই সবার পাশে দাঁড়িয়ে থেকে এরকম কঠিন সময়ের মধ্যে যেন পাশে থাকতে পারি। আর নির্ভয়ার যাতে সুবিচার হয় ঈশ্বরের কাছে এই কামনাই করব, যাতে এই জঘন্য অপরাধের একটা বিচার হোক। এটাই চাইবো, আমাদের মনটা শান্তি পাবে, যাতে আমরা নিশ্চিন্তে নিরাপদে রাস্তা দিয়ে হাঁটতে পারবো। আর কেউ যেন এরকম ধরনের ঘটনা আর কারোর সাথেও না করে, এটাই থাকবে দাবি। আর বারবারই একই কথা বলবো, এই ধরনের ঘটনার যেন আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, সেই সাহস যেন কেউ দেখাতে না পারে। শুধু এই ধরনের ঘটনা কেন, রাস্তাঘাটে চলতে গিয়েও আমরা যাতে কোনো রকম খারাপ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হই। নিরাপদে বাড়ির থেকে বেরোবো, আবার নিরাপদে বাড়িতে ফিরবো, এই ধরনের সমাজিত হওয়া দরকার। আর প্রত্যেক ভাইদের উদ্দেশ্যে বলছি যে তোমরা আমাদের মহিলাদের পাশে থেকেও নিরাপদে রেখো, সুস্থ রেখো। নারী পুরুষ নির্বিশেষে একটা সুস্থ সংঘবদ্ধ সমাজ গড়ে ওঠে। তো তোমরা আমাদের পাশে থেকো, আমরা তোমাদের পাশে থাকবো। সেই মানসিকতা নিয়েই রাস্তাঘাটে চলাচল করো, যাতে কোনো অসুবিধে প্রবলেম ফেস করলে তোমাদের যেন পাশে থাই। রেস্ট অফ দ্য লাইফ পাশে থেকেও এইভাবে সুস্থ সুন্দরভাবে আমরা জীবন কাটাতে চাই। পরস্পরের সহযোগিতায়, পরস্পরের মূল্যবোধের মধ্যে দিয়ে সামনের দিকে একটা সুস্থ জীবনের মধ্যে দিয়ে চলতে চাই। আর এর সাথেও বলি, যাদের নিকৃষ্ট মানসিকতা, মহিলাকে অসম্মান করা, তাদের সাথে দুর্ব্যবহার করা, বাজে ধরনের নোংরা কথাবার্তা ছুড়ে দেওয়া, আর পথে ঘাটে চলতে গিয়ে নোংরামো করা, তাদের এই নিকৃষ্ট মানসিকতার যেন অবসান হয়। তাদের যেন চরিত্র সুগঠিত হয়, সুষ্ঠু সুন্দরভাবে সুন্দর সমাজ গঠনের জন্য পরিচায়ক হয়ে ওঠে। ধ্বংস হোক নিকৃষ্ট মানসিকতা। এটুকুই বলবো, যেন অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তি জাগ্রত হোক। দ্বিতীয়বার যেন এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এইটাই কামনাই করব প্রত্যেকটা স্তরে। আজকের মতো এখানেই। আর কিছু কি বলবো, এই ঘটনার সাক্ষী হয়েছি, এটাই নিজের কাছে খুব খারাপ লাগছে। আর চাইও না এই ধরনের ঘটনার সাক্ষী হতে। সুস্থ সুন্দর জীবন কাটাতে চাই, সুস্থভাবে উন্নতির মধ্যে দিয়ে একটা সংঘবদ্ধ জীবন, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা, একটা উন্নতিময় জীবন। এটাই চাই, এটাই কামনা, এটাই আশা। একটা সুরক্ষিত রাষ্ট্র তৈরি হোক, এটাই দাবি থাকবে সবসময়। সুরক্ষিত রাষ্ট্র, সুরক্ষিত সমাজ, সুরক্ষিত মানুষ, সুরক্ষিত সমাজ ব্যবস্থা, সুরক্ষিত জীবন, এটাই চাই। আর যেন এরকম নির্ভয়ার মতো ঘটনা না ঘটে, তার মৃত আত্মার প্রতি শান্তি কামনা করি। এটা তো বলার কোনো ভাষা নেই, কিভাবে এটা প্রকাশ করব বলে বোঝানো যাবে না। যাদের জীবন থেকে একটা সুন্দর ফুটফুটে মেয়ে চলে যায়, তাদের মনের পরিস্থিতি কতটা খারাপ সেটা বোঝাই যাচ্ছে। তো সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা এই পরিস্থিতিতে আর থাকে না। তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাদের এই পরিস্থিতিতে যেন তাদের মন যেন আরও শক্ত হয়, আর সুস্থ থাকতে পারে, এটুকুই কামনা করব। আর তাদের মনে যেন শান্তি বিরাজ করে, সুস্থ থাকতে পারে, মনে যেন বল থাকে, জোর আসে, এটুকুই বলবো। আর তো কোনো ভাষা নেই, এটা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আর নেই। যাদের সন্তান পৃথিবী থেকে তাদের কোল ছেড়ে চলে গেছে, আর কি বলবো এর থেকে। এটা খুবই যন্ত্রণাদায়ক, খুবই কষ্ট। তবুও তাদের ঈশ্বর যেন শক্তি দেয়, সুস্থ রাখে, ভালো রাখে, এটুকুই বলতে চাই।